মানে ওরা এখন বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, ওনারা নামটা কাটাননি না, বারবার অ্যাপ্লাই করার পরেও নামটা কাটেনি। তৃণমূল যে অভিযোগ তুলছে তারা আজকে একটা নটঙ্গি করছে, একটা নাটক। এই যত কাগজ দেখছেন সব গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব, গুজরাট হরিয়ানা পাঞ্জাব, লিস্টের পর লিস্ট, গুজরাট হরিয়ানা দেখে নিন। বসবাস বাংলাদেশে আর ভোটার কিনা কুচবিহারের অবাক হলেও সত্যি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কিভাবে এদেশের ভোটার তালিকায় ঠাঁই হলো বাংলাদেশের নাগরিকদের, কাদের কারসাজি, প্রশ্নের মুখে দায় ঠেলতেই ব্যস্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ভুয়ো ভোটার ইস্যুতে এখন তপ্ত রাজ্য রাজনীতি। নেতাজি ইনডোর স্টেডিয়ামে কর্মী সভার বৈঠক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বাংলাকে দখল করতে রাজস্থান হরিয়ানা থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। এমনকি নির্বাচন কমিশনকেও এক হাত নিয়ে তার বক্তব্য, কমিশন এক্ষেত্রে একেবারেই নিষ্ক্রিয়, কারণ কমিশনে বিজেপির লোক আছে। কিন্তু বাংলাদেশি ভোটারদের নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন মুখ্যমন্ত্রী। বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব, মাথায় রাখবেন। বাংলা বহিরাগতদের সম্মান জানায়, অতিথি হিসেবে বরণ করবে, কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না, এটা মাথায় রাখবেন। এটা বাংলা দখল করার খেলা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই, আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। তো চাষা বাংলাদেশে আসে, মাঝে সাঝে পাসপোর্ট করে আসে। মানে ওরা এখন বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, ওনারা নামটা কাটাননি না, বারবার অ্যাপ্লাই করার পরেও নামটা কাটেনি। বিএলও সাহেবকে বলেছি নামগুলো কাটার জন্য, কাটায়নি। কি কারণে কাটায়নি এবং বিএলও সাহেব ভালো করে জানে। দেখতে হবে কেমন করে তোর নাম উঠলো, তোর নাম বাদ দিতে হবে। মানে এই ড্রাইভারটা কার আর কি মনে হচ্ছে, কোথায় ভোটার লিস্ট যারা তৈরি করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।